আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতেছেন অনেকগুলো সুতা, অনেকগুলো কদম ফুল। কদম ফুল পছন্দ করে না এমন কোনো মেয়ে নাই, তো আমরা সবাই মেয়েরা কদম ফুল পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কদম ফুল কিভাবে বানাতে হয়। আর এই কদম ফুলগুলো কিন্তু অনেক রকমভাবে আপনারা ইউজ করতে পারবেন, অনেক কিছুর সাথে, ওড়নার সাথে, সালোয়ারের কামিজের সাথে, অনেক কিছুর সাথে আপনারা এই কদম ফুলগুলো ইউজ করতে পারবেন। তা আমি এখানে কিন্তু একটা বানাই দেখাচ্ছিলাম। এখানে যে ভ্যাসটা দিছি ওখানে কিন্তু 10টা, 20টা, 15টা এবং 30টা পর্যন্ত আপনারা এই হাতের 4টা আঙ্গুলের সাহায্যে কিন্তু এভাবে ভ্যাসগুলো দিতে পারেন। এগুলো দিয়ে ঠিক একটা সুতা দিয়ে, এই যে দেখেন আমি এক্সট্রা একটা সুতার মাধ্যমে এইভাবে গিটটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন একটু গিটটা শক্ত করে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার সুতাগুলো যেন খুলে না যায়। দেখেন আমি কিন্তু চেষ্টা করতেছি একটু শক্তমুক্ত করে যেন গিটটা দিই। এই যে গিটটা দেওয়ার পর এখানে আরও একটু কাজ আছে। আপনারা দেখেন খুব সিম্পল, একদম মানে খুব সহজ, একদম অল্প টাকা দাম দিয়ে কিন্তু আপনারা এই সুতাগুলো কিনতে পারবেন। এই যে দেখেন এখানে আমি কিন্তু 20টা বা 25টা মতো আমি এখানে প্যাঁচগুলো দিলাম। আমি কীভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন। এই যে দেখেন মাত্র 4টা আঙ্গুলের সাহায্যে তারপর সুতাগুলোকে ঠিক এইভাবে ধরবেন, ঠিক এভাবে ধরবেন। আমি কিন্তু 2টা করে দেখানোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করতেছি যেন এইভাবে হলে হয়তো বা আপনাদের জন্য ভালো হয়। তো এই যে 2টা আমি বানাইলাম, আর আগে থেকে কিছু কদম ফুল আমি বানিয়ে রাখছি যেন ভিডিওতে দেখতে সুন্দর লাগে, মানে আপনাদেরকে দেখাইতে পারি, বোঝাইতে পারি। ঠিক এইভাবে ধরে যে গিট দিয়েছি আমি, গিট মাঝখান দিয়ে বরাবর আছে, ঠিক সাইডের 2 পাশের আমি এগুলা কিন্তু কেটে ফেলবো একটু। আমার কাছেতে একটু ধার নাই বললেই চলে, তো যার কারণে একটু প্রবলেম। যাই হোক, এই যে এভাবে সুতাগুলা কেটে নিব আমি। সবগুলা কেটে নেওয়ার পর ঠিক এভাবে আমি হাতের আঙ্গুলের সাহায্যেটা একটু চাপটা যেভাবে ঘরে আর কি ওইভাবে চাপ দিয়ে ধরে একটু এভাবে করে একটু গোল আকারের শেপ দিয়ে দিব। এই যে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে খুব সহজভাবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার সেলাইঘর এই চ্যানেলের নামে একটা পেজ আছে, এই পেজটাও কিন্তু ফলো করে দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের মনের মতো না হয় ততক্ষণ আপনারা কাটিং করে নেবেন। এখানে এই যে আমি আবারও দেখাচ্ছি কি, এই যে এইগুলা কাটতে হবে, দেখছেন এইভাবে কাটতে হবে। এইভাবে সবগুলো কেটে নেবে। আর এগুলো হচ্ছে বড় সাইজ বা ছোটো সাইজ, এটা আপনারা যেমন খুশি তেমনই রাখতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু ছোটো মোটো হলে ভালো হয়, দেখতে বেশ সুন্দর লাগে কদম ফুলগুলা। কিন্তু হাতের ফ্যাঁসগুলো কিন্তু 20 বা 25 নিতে হবে, না হয় কিন্তু যখন সুতাগুলো ধুবেন, মানে কাপড়গুলো ধুবেন, তখন কিন্তু সুতাগুলো সুন্দর লাগবে না, নরম হয়ে যাবে বা ছোটো ছোটো বলগুলো ছোটো ছোটো লাগবে। কদম ফুলগুলো মানে খুব সুন্দর কম লাগবে আর কি, তাই সুতাটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি এদিকে আরেকটা বানানো দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। খুব সুন্দর করে কাটিংগুলো দিতে হবে, মানে যতক্ষণ আপনাদের মনের মতো না হয় এভাবে কাটিং করে নেবেন। আপনারা কতটুকু সাইজ খুঁজতেছেন এভাবে। এই যে আমি ভালোভাবে চেষ্টা করতেছি, কোথাও একটু একটু লম্বা আকারে থাকলেও যেন ওটা করতে পারি। তাই এই যে দেখাইলাম আমি, দেখেন ঠিক হাতের সাহায্যে এভাবে করে নেবেন। মানে কোথাও যদি একটু 19-20 কিছু হয়েও থাকে এটা আপনারা করবেন। আর আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা এগুলা ওড়নাতে, কামিজের গলায়, কামিজের ফাড়ার অংশ দিয়ে বা নিচের অংশ দিয়ে, হিজাবে, অনেক কিছুর সাথে আপনারা কিন্তু এই ফুলগুলা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এই জনগুলো বানিয়ে ফেললাম, দেখেন খুব সুন্দর এই কদম ফুলগুলো, আসলে অনেক সুন্দর হয়েছে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।